হ্যালো ফ্রেন্ডস, জার্নি অফ আস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের আরেকটি নতুন ব্লগ তোমাদের জন্য। আমরা এগিয়ে চলেছি হচ্ছে মিজোরামের আইজলের উদ্দেশ্যে। আমরা যাত্রা শুরু করেছি, আগের ব্লগে দেখেছো কিছুটা যাত্রা আমরা দেখিয়েছি, বাকি যাত্রাটা এই ভিডিওতে তোমরা দেখবে। চোখের সামনে যে দৃশ্যটা দেখছি সেটার বর্ণনা করা মুখ দিয়ে সত্যি একটু চাপ হয়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গা, মনোরম জায়গা, পাহাড়ি জায়গা। দেখছো যে আমি জাস্ট জানলায় চোখ লাগিয়ে বসে আছি 1 ঘন্টা ধরে, আর চোখ দিয়ে জাস্ট জায়গাগুলোকে গিলে খাচ্ছি আর কি। এত সুন্দর লাগছে। নিচে পুরো গভীর খাদ, আর ওপরে হচ্ছে এরকম লোহার ব্রিজ, তার উপর দিয়ে ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে। আর নিচটা দেখছো যে পুরো একদম পাহাড়ের পুরো গাছপালা, জঙ্গল, সবুজ, আর ছোট ছোট এরকম মাটির রাস্তা। এবার পাহাড়টা উঁচু হচ্ছে, এবার আবার পাহাড়ের ওপরে দিয়ে যে ট্রেনের লাইনটা সেই বরাবর আমরা উঠে এলাম। এই হচ্ছে রাস্তা। আর দেখছো যে পাহাড়ের যাতে পাথর টাথর না পড়ে সেজন্য উপরে এরকম কাপড় দিয়ে পুরো পিন দিয়ে করা আছে। এদেরকে নিয়ে বেরোলে ঘরই সব জায়গা। হর হর মহাদেব। কি বলে? আরে তুমি তো এই চপ্পলটা তো নিজের বানিয়ে নিয়েছো, দেখবে নাকি? পছন্দ নাকি? ক্যামেরা আচ্ছা রেখে দে, পরে খাবো। এটা অমিতের খুব পছন্দ। কি কেউ ভাইরা খাবলি জিজ্ঞেস করুন। আই তোরা খাবি? একটা গ্লাস নিয়ে নে না, বেকার নষ্ট হবে। ভাতটা বেকার ফেলবো। তুই খা। এই তাকাও দেখি তো। সুমন্দা নিয়ে নাও, বাবাকে দুধ। এই যে আমি না, ভিকি আর দেবা একটু আপার বাড়তে উঠে জিরিয়ে নিয়েছে 1 ঘন্টার মতন, তারপরে নিচে নেমেছে। বাচ্চাদেরও খিদে পেয়ে গেছিলো, সেজন্য ওদেরকে একটু ডাল ভাত খাইয়ে দেওয়া হলো। আমরা একটু টিফিন বক্সে করে নিয়ে এসেছিলাম। এক একটা করে স্টেশন আসছে, আর ছোটো নুপু আমাকে উদ্বুদ্ধ করছে, পাপা রেকর্ডিং করো, মিস যেন না হয়ে যায়। কারণ ট্রেনের যে স্টেশনগুলো আসছে সেগুলো পরেও নামগুলো মুখস্থ করবে। এমনি আমার কাছ থেকে বাজে বাজেই ফোন নিয়ে নিচ্ছে, দিয়ে গুগল ম্যাপে যে ট্রেনের স্টেশনগুলো আছে পরপর সেগুলো মুখস্থ করার চেষ্টা করছে। নামগুলো একটু খটোমটো, তো তাও বারবার দেখছে। আর সেটার ফলে আমি রেকর্ডিং করতে আমার একটু মানে অসুবিধা হচ্ছে। তো তাও ছেলেকে মাঝে মাঝে ফোন দিচ্ছি, ও দেখছে আর আমাকে বলছে যে আর 4টে স্টেশন বাকি আছে, আর 3টে স্টেশন বাকি আছে, এরকম করে করছে। আর 48টা টানেল আছে, আমরা বেশ কিছুটা টানেল আমরা ক্রস করে এসেছি, আর বেশিক্ষণ বাকি নেই। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। আমি একদম জানলার সাইডে বসেছি আর বাইরের দৃশ্য উপভোগ করছি, সবুজ পাহাড়ি দৃশ্য। এর পরের স্টেশনটাতেই আমরা নামবো, সাইরাং, মিজোরামের সাইরাং। এটা লাস্ট বাট ওয়ান স্টপ। উঁচু পাহাড়ের ওপরে স্টেশনের উপর দাঁড়িয়ে এখানেই তো মানে থেকে যাওয়ার মতন একটা ব্যাপার। চারদিকটা পুরো একদম পাহাড়ে ঘেরা, মেঘ দেখতে পাচ্ছি, পরিষ্কার নীল আকাশ, আর পাহাড়ের উপরে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট্ট শান্ত একটা স্টেশন, আর কত ছিমছাম আর সুন্দর। তো আমরা এগিয়ে চলেছি, আর বেশিক্ষণ বাকি নেই, 1/2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে। এখানে প্রচুর কলা গাছ হয়েছে। আমাদের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি আমরা সামনে, তার ওপরেই কলা গাছ হয়েছে। তো আমরা মিজোরাম যে আইজল বা এরকম মিজোরামের ওপর একটা ফিল্ম দেখেছিলাম, যেটা একটা র্যাম্বোর একটা সিনেমা হয়েছিল যতদূর আমার মনে পড়ছে। তো ওখানেও এরকম দেখিয়েছিল যে সিনারিগুলো জঙ্গলের মধ্যে দিয়ে অ্যাকশান হচ্ছে, সেখানেও প্রচুর এরকম কলা গাছ দেখেছিলাম। তো এইটা এখানকার একটা বৈশিষ্ট্য। যেরকম শিলচরে দেখেছি বা কালাইনে দেখেছি পাহাড়ের গায়ে সুপুরি গাছ, আমি কোনোদিন দেখিনি, সেটা একটা নতুনত্ব ছিল। আর এখানে দেখছি যে পাহাড়ের ওপরে হচ্ছে কলা গাছ। দেখতে দেখতে আমরা এমন একটা পাহাড়ের উপরে এলাম যেখান থেকে একটা ফুটবল গ্রাউন্ড আমাদের চোখে পড়ছে। দেখো, বেশি জুম করে দেখাতে পারছি না কারণ প্রচুর গাছপালা আছে, তবে পাহাড়ের উপরে একটা ফুটবল প্লেগ্রাউন্ড। এখানে ফুটবল এরা প্রচুর খেলাধুলা করে, প্লাস হচ্ছে যে এরা এখানে গিটার টিটার বাজিয়ে খুব রক মিউজিকও খুব এরা মানে শোনে, আর ওদের প্রচুর ছোটো ছোটো রক ব্যান্ডও আছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে সাইরাং স্টেশনে। আমরা ব্যাগ ট্যাগগুলো সব নামিয়ে নিলাম, গাড়ি স্টেশনে ঢুকছে। চলে এসছি সাইরাং। স্টেশনটা দেখেছো? আমাদের গড়িয়া স্টেশনের এইটা কম্পেয়ার করো। গড়িয়া স্টেশনের
দৃশ্য আর এখানকার দৃশ্যটা দেখো। হ্যাঁ এটা সাইডাং। এখান থেকে গাড়ি নিয়ে আসবে। ওইটা উপরে আছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। স্টেশনে পা দেওয়ার সাথে সাথে আমার মনে হলো যে আমি বিদেশে চলে এসেছি। তার কারণ হচ্ছে এখানকার লোকজন পুরো একদম টিপিক্যাল নর্থ ইস্টের মতন দেখতে। আমরা যখন আসামে ছিলাম তখন অনেক এরকম মানে লোকজন প্রায় আমাদের বাঙালির মতনই লাগছিল, কিন্তু এখানে নামার পরে একেবারে টিপিক্যাল নর্থ ইস্ট যেরকম হয় সেরকমই লাগছে। প্লাস এদের ভাষা একদম আলাদা, পুরো কিচ্ছু বোঝা যাচ্ছে না ভাষা, মিজোরামের ভাষা। তবুও আসামের শিলচরে বাংলা ভাষা চলে, হিন্দিও চলে, এখানে একদম পুরো কোনো ল্যাঙ্গুয়েজই বোঝা যাচ্ছে না। স্টেশনের যে দোকানগুলো আছে সেখানে বড় বড় সুপুরি দেখতে পাচ্ছি, এটা একটা নতুনত্ব আছে। পান আর সুপুরি বিক্রি হচ্ছে, যেটা কলকাতায় কোনো দিনই এরকমভাবে প্যাকেজ করে বিক্রি হয় না। আর এটা ঝাল ঝাল একটা মানে নুডলস দেখতে পাচ্ছি, এটা 2 বাক্স নিয়েছি। আমি তো ঝাল খাই না, বাকিরা যদি কেউ খেতে চায় তাদের জন্য। আর এখানে হচ্ছে ILP কাউন্টারে মারাত্মক লম্বা লাইন, কারণ আগেও বলেছি যে মিজোরামের ভেতরে ঢুকতে গেলে এদেরকে একটা ডকুমেন্টস দিতে হয়, এটা গভর্নমেন্টই দেয়। তোমার সব আইডেন্টিফিকেশান ইত্যাদি এগুলো অনলাইনেও সাবমিট করা যায়, অথবা এখানে ফর্ম তুলে একটা টাকা দিয়ে ফিল আপ করে সাবমিট করে দিতে হয় ওদের। নাহলে যে স্টেশন থেকে যে বেরোনোর যে জায়গাটা সেটা পুরো একদম সিল করা থাকে আর পুলিশ দাঁড়িয়ে থাকে। ডকুমেন্ট না দিয়ে একটা লোকও ভেতরে ঢুকতে পারবে না। এটা একটা খুব অভূতপূর্ব, বাট একটা ভালো লাগলো আর কি দেখে। কিন্তু আমাদের নিজেদের দেশের মধ্যেই একটা স্টেট, তার মধ্যে এত কড়াকড়ি জানি না, হয়তো গভর্নমেন্টের কিছু আছে, কারণ এটা তো একটা বর্ডার স্টেট, 2-3টে দেশের সাথে বর্ডার আছে, তো মেবি সেটার জন্য। এই যে দেখো এখানে পুরো একদম চেকিং হচ্ছে। তো আমরাও এখানে আমাদের ডকুমেন্টসগুলো দিলাম, ফিল আপ করে আমরা সাবমিট করে তারপরে আমরা আস্তে আস্তে ব্যাগ নিয়ে লাইনে দাঁড়ালাম। এখান থেকে আমরা যাবো হচ্ছে আইজল গাড়ি নিয়ে, আইজল ট্যুর স্টার্টস। সে মিজোরাম স্টেটের মধ্যে ঢুকতে পেরেছি, কারণ একটা পাস না ঢোকাল দিলে এটা ওরা অ্যালাউ করে না। সেই পাসটা কমপ্লিট করার পরে আমরা ঢুকেছি মিজোরাম স্টেটে। এখন আছি হচ্ছে সারাং, এখান থেকে যাব আইজল, গাড়ি বুক করতে হবে।